আরে সামনে ঈদ আইতাছে, আমার যে কি জ্বালা। সময় আমি ভাবি এইবার ঈদের 2-4 দিন আগের তো নিয়ে আমি ফিরি হয়ে যামুগা, কোনো সেলাই কামের যায় ঝামেলাই নিমু না। কাস্টমার আইলে হ্যাগো ফেরত দিয়ে দিমু, কম আমি একদম সেলাই করবো না, অর্ডার নেওয়া বন্ধ। ওমা, আমি কইলি কি হইব, কাস্টমারও আছে। আমি যদি না শিলানোর লেগে হ্যাগরে ফেরত দেওয়ানোর লেগে কই 500 টাকা যেই জামাটার মজুরি, সেই জামাটারে কম 800 টাকা, তাও হেরা কিছুই করবো না। না সমস্যা নেই আন্টি, সিলাই রাখেন, এর দরকার নেই আন্টি, চান রাইতে দিলেই হইব। না না না, আমি চান রাইতেও দিতে পারতাম না। আচ্ছা আন্টি, ঈদের দিন দিলেই হইব সকালবেলা। ও মা গো মা, এমন করলে হ্যাগো লাগি কি আর আমি পারি? পরে আবার কই থাকগা, টে এত বেশি পামু, যাগগা আরেকটা রাত নাইলে কষ্ট করবো নি, সমস্যা কি লইলি? পরে সালামি সুলামি দিতে পারবো না একজনেরে, তারপরে করি কি আবার কামলি কতুলি। ও মা, এরম করতে করতে প্রত্যেকটা বছরই আমার যায়। আর ওই দাদা আমার জামাই, মাছ আছে না, ফুটকা মাছ চিনেন আপনারা? ফুটকা মাছের মতন হ্যাঁ ফলে, হ্যাঁ কইছি না কাজ কাম করতে, না কইছি না? হ্যাঁ ঈদের 3-4 দিন আগের তানে বন্ধ, কোনো কাজ কাম নাই গা। সত্যি সত্যি তো আমিও চাই একটু রিল্যাক্সে থাকমু, সুন্দর করে পরিপাটি কইরা ঘর দুয়ার গুছগাছ করমু। ও মা, যারা এই জগতে ঢুকছে হেরা বোঝে ঈদের দিন নাস্তা পানি রান্না করেও কিন্তু কাস্টমারের এই কাপড় সিলাই দিতে হয়। কারণ হইছে এই জগৎটা তো বাইরন যায় না, চাইলেও বাইরন যায় না। আর মনে করেন মানুষ চাইলেও ফিরান যায় না। ওই যে মনের ভিতরে আবার একটা আছে, যদি ধরেন আজকে টেহাটা পাইলাম, আবার হিরা ফিরাইও দিমু, পরে আমার লগতে হেরা রাগ করবো, পরে অন্য সময় আবার করবো কি ওই বেডির কাছে গেছিলাম ভালো না, কাপড় সাপড় সিলাই দেয় না। মানে দুইটা, এক তো আমি টেহা পাইলাম, আমার লাভ হইলো, আর কত কাস্টমারও খুশি হইলো। আর এই দাদা আমার একটু কষ্ট হইলো। এমনি করে হয়েছে এই রমজান মাসের মানে ঈদের দিন হইতে আমার ব্যস্ত সময়টা যায়। আয় যাক, আল্লাহ যেন সুস্থ রাখে। আর আমার জামাই প্রত্যেকবারই আমার লগে রাগ করে, কিল্লিগে আমি কাম করি, কিল্লিগে কাম করি, ফুল আমাইয়া সব টিয়ে কিছু করার নেই আমার। হেরা যতই ফুলুক, হেরা যতই কোক, আমার কাম আমার করতেই হইব। গা, আমি আবার কারো লগে খারাপ ব্যবহার করতে পারি না, কারো মনে কষ্ট দিতে পারি না, ঠিনও হইতে পারি না। ওই যে কয় আন্টি আপা, এটা কি করে দিতে হইব, না দিলে কেমনি হইব, আপনার কাছে আইসি গো বড় আশা করিয়া। তখন আমি আর মুহরফি কিছুই কইতে পারি না, কি করবো, কিছু করার নেই। এটাই হয়েছে বাস্তব জীবন। আর হচ্ছে মানুষের সাথে যদি মিলে মিশে থাকতে হয়, মানুষের কাছ থেকে যদি ভালো কিছু পেতে হয়, মানুষের একটু মন জয় করার জন্য টাকা পয়সা সবসময় দেখলেও হয় না, কিন্তু আবার টাকা পয়সা দিয়েও মন পাওয়া যায় না। দেখা গেছে সে আমার টাকা বেশি সাথে, তারপরও আমি তার সাথে মানে জিনিসটা রাখলাম না, করলাম না, কি সে কষ্ট পাইবো না না পাইবো, সে আমার নামে বদনাম কইবো না না কইবো, ধরেন কোনো দোষই নেই, মানে আমার দিক থেকে আমি তারে না করে দিচ্ছি, অথচ আমি ভালো না। তো এইভাবে করে হচ্ছে দুনিয়াতে সবার সাথে সবারই চলতে হয়, সবার সাথে সবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, মতের সাথে। মাঝে মাঝে কিন্তু মানুষের মত অনুসারেও নিজের চলতে হয়, সবসময় নিজের মত চালানো যায় না। এই হচ্ছে দুনিয়া। দুনিয়া যে কত কঠিন, জীবন যে কত কষ্টের, আর জীবন যে কত কঠিন, সেটা যে ধৈর্য ধরে সব কিছু সহ্য করে সেই রয়। আর যে ধৈর্য ধরে না সে কিছুই পায় না, আর সে কখনো ভালো হতে পারে না। এই হচ্ছে নিয়তি। সম্মানিত দর্শক, অনেক বগর বগর করে ফেললাম। আমি আপনাদের বোন ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি বগর বগর করে আমার পরিচয় দিতে চলে আসছি একদম সেহরির শেষে। যাই হোক, সেহরি করা হলো। এই তো এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ মার্কেট। তো এইখানে সেইলর, আড়ং, তারপর হচ্ছে অনেক কিছু, মানে অনেক মার্কেটে এখানে অনেক সুন্দর সুন্দর শপিং মল। এই যে এত সুন্দর করে সব কয়টা শপিং মল সাজাইছে, মানে কেনাকাটার চাইতে ওগুলা দেখতেই খুবই আরাম লাগে। আর আমার তো এখানে যাওয়ার কোনো সময় সুযোগ নাই গা, কারণ আমার মেয়ে তো আমারে খুব পাগল করে লাইতেছে, লও লও এখানে যাই। তারপরে ছেলে মেয়ে হচ্ছে ওইখানে গেল, সাথে আমার ছোট বোনও গেছে। আমি হচ্ছে পাইকারি থ্রি পিস কেনার জন্য যাইতে পারি, অথচ এইসব শপিং করার মার্কেটে আমার
যাওয়া হয় না, আসলে যাইতে আমার ভালো লাগে না। তবে ছোট যখন ছিল ওরা তখন তো যাইতেই হইতো, কারণ তখন ওদেরকে কিনে না দিলে নিজের কাছে খারাপ লাগতো। আর এখন ওদেরকে টাকা দিয়ে দিই, তোমরা কিনো নাইলে না কিনো, আমার দেখার দরকার নাই, তোমরা কিনে নাও গা। এই হয়েছে বিষয়টা। তো এই তো আমার ছোট বোন আর সাইফুল গেছে, মেয়ে গেছে। ওরা হচ্ছে, এটা কালকের ভিডিও ছিল, আমি দিয়ে দিয়েছি লাস্টে এখানে। আর ওই শুরু থেকে এতক্ষণ যা বললাম ওইটা ছিল আজকের। তো যাই হোক, আজকেও আবার চলে গেছে ইফতার খাওয়া শেষে, ওরা আজকেও গেছে, কালকেও কেনাকাটা করছে, আজকেও কেনাকাটা করবে। আর আরও আগেও হচ্ছে ছেলে গিয়েছিল, মেয়ে গিয়েছিল, গিয়ে কেনাকাটা করছে, সেটা শুরুর দিকে গেছিল। তো যাই হোক, এখন আবার ড্রেস কিনবে মেয়ে, তো যার কারণে ও গেছে। তো ছেলে তো রাগ হইতেছে, মেয়ে একটু ভিডিও শ্যুট আমাকে কইরা না দিছে। আমি বলছি আমি যাইতে পারি না, আমাকে শুধু ঘরে গুছানো রান্না বান্না এইসব আমার আর ভাল লাগে না, তুমি আমার একটু বাইরে থেকে শ্যুট করে এনে দিও। তো মেয়ে খারাপভাবে ভিডিও করে নিয়ে আসছে, আমি কী করবো, আমার এইভাবে তো আমার তো ইউটিউব ভিডিও এরকমভাবে যায় না, তারপরও কিছু করার নেই, বোঝে নেই, আমি তো ওইভাবে অন্য অ্যাঙ্গেলে ধরি। তো যাক, সমস্যা নাই, আপনারা আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অসুস্থ, অনেক ঠান্ডা, তারপরও হচ্ছে সংসারের সমস্ত কাজ কাম যতটুকু সম্ভব করতে হয়। এরপর হচ্ছে মেয়েও আছে, ও হেল্প করতেছে, শেফালি হেল্প করতেছে। তবে আমার সেলাইয়ের চাপ বেশি, ধুলাবালির কারণে আমার মানে সমস্যাটা বেশি হয়। তো যাই হোক, সব কিছু মিলাই জীবন অনেক কঠিন। জীবনে যত বেশি কষ্ট করবেন, যত পরিশ্রম করবেন, ততই শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এবং হচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে, টাকা পয়সাও ভালো থাকবে। আর কিছু করবেন না, কিছুই থাকবে না, এটা হয়েছে বিষয়। তবে জীবন সংগ্রামটা যারা হচ্ছে মধ্যবিত্ত, তাদের জন্য খুবই কঠিন। হাত পেতে কারো কাছ থেকে চাইতেও পারে না, নিতেও পারে না, কারণ তাদের আত্মসম্মান বোধ বেশি, এটা হচ্ছে তাদের স্বভাব। তাদের মন মানসিকতা থাকে বিশাল বড়, তারা চায় সবাইকে দিতে, সবাইকে খাওয়াতে, সবাইকে করতে, কিন্তু তাদের ওই যে ঠায় আছে না, স্বাদ আছে সাধ্য নাই। যদি ওই না থাকার ভিতর থেকেও করে, বড় মন নিয়ে অন্যের জন্য যখন কিছু করে, তখন আবার মনও পায় না, এটা হচ্ছে তাদের কাছে। হ্যাঁ।